আসসালামু আলাইকুম গাইস, আমি মাল্টার ভেলোতা থেকে মোহাম্মদ রাশিদুল হাসান বলছি। তো আমি মোটামুটি অনেক দিন যাবৎ মাল্টায় আছি বিদায় মাল্টার বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করি যতটুকু জানি। যদিও আমি মোটামুটি অনেক সময় ব্যস্ত থাকি, তেমন কিছু আমি করা হয় না। জানি যতটুকু জানি, কেউ যদি আগে আমাকে কমেন্ট করে মেসেজ করে আমি ইনফরমেশন দিয়ে সাহায্য করার চেষ্টা করি। তো অনেকেই আবার মোটামুটি আমি ফ্রেন্ডলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার কারণে আমার মেসেজ করতে পারে। তো অনেকে আবার এত বেশি প্রশ্ন করে, মনে হয় যে পার্সোনাল কনসালটেন্সির মতো একের পর এক প্রশ্নই করে। তো আমি অনুরোধ করব, কারণ আমি ওখানে কাজ করি, আর অবশ্যই আমি আপনাদের কাছে টাকা নেই না যে ইনফরমেশন দিয়ে টোটালি ফ্রি। তো 2-3টার বেশি প্রশ্ন করবেন না, আর যেটা শুধু আপনার জানার আপনার দরকার ওইটাই প্রশ্ন করবেন। আমি কি কাজ করি, আমি কত বেতন পাই, আমি কত সালে আসছি, কার মাধ্যমে আসছি, এত কিছু তো মনে হয় আপনার জানার দরকার নাই। আপনি আসলে যদি মালটা আসতে চান, বা কি লাগে, কি করা লাগে, স্কিল পাস কি, এরকম টুকিটাকি একটা দুটো জিনিস যেটা আমার পক্ষে জানা পসিবল, ওটা জিজ্ঞাসা করবেন। অনেকে জিজ্ঞাসা করবে বাংলাদেশ থেকে ভিসা কেমন হইতেছে। ভাইয়া আমি তো আছি মালটায়, আমি বাংলাদেশ থেকে ভিসা কত হইতেছে এটা আমি কেমনে জানবো? আমি তো এম্বাসিতে কাজ করি না, আমি কাজ করি রেস্টুরেন্টে। তো যাই হোক, কোনো সমস্যা নেই। তো যদি মালটাতে আসার পরে কেউ যদি এরকম মনে হয় যে থাকার জায়গার প্রয়োজন, আমি হেল্প লাগে, আমি হেল্প করার চেষ্টা করব, বা কাজের প্রয়োজন যোগাযোগ করতে পারেন, আমি কাজ দেওয়ার চেষ্টা করব যতটুকু আমার পক্ষে সম্ভব। তো যেটার জন্য করছি, আপনারা কিন্তু মালটার আরেকটা বিষয় বলে রাখি, মালটার ইন্টারেস্টিং বিষয়, যদিও এটা লিগ্যাল না, ইউরোপের অন্য দেশের কার্ড দিয়ে, পর্তুগাল, ইতালি, এরকম পোল্যান্ড বা এরকম অনেকের ইউরোপের অন্য দেশের কার্ড আছে, যেই দেশে ইনকাম একটু কম, আপনারা কিন্তু মালটাতে এসে ওই কার্ড দিয়ে কাজ করতে পারবেন। যদি এটা বৈধ না, কিন্তু মালটাতে এইসবের চেকিং হয় না, আপনারা কখনোই চেক করে না, আমার দেখা মতো এখনও কারোর চেক করে নাই। তো মালটা এসে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলি, আপনার স্যালারি রেঞ্জ অনুযায়ী কম্প্যারিজন টু অন্যান্য যে ইউরোপিয়ান কান্ট্রিগুলি, ওগুলোর সাথে মালটাতে ট্যাক্স একটুখানি রিজনেবল। কীরকম ধরেন, আপনার পর্তুগালের বিষয়টা বলি, পর্তুগালে আপনার 850, 750 এরকম বেতনের মধ্যে আপনার মোটামুটি 300 টাকার উপরে ট্যাক্স চলে যায়। আর মালটাতে আপনার 2000, 2500, 3000 টাকাও যারা কামায়, তাদেরও 300 টাকার ট্যাক্স যায় না। এই হচ্ছে মালটার একটা ইন্টারেস্টিং বিষয়। আর মালটাতে আরেকটা জিনিস বলে রাখি, যারা স্টুডেন্ট ভিসাও আসবেন, অন্য ইউরোপ দেশের মতো এত ঘন্টা কাজ, এসবের কোনো চেক নাই মালটায় আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন। কোম্পানি আপনার আনলিমিটেড দিবে, এতটুকুই আপনি ক্যাশে কাজ করতে হবে। এই ব্যাংকে আপনাকে টাকা দেবে না, ক্যাশ টাকা দিবে ইউরো। তো এই বিষয়টা মালটাতে খুব ভালো, চেকিংও কম। তবে কখন আবার নিয়মকানুন চেঞ্জ হয় জানি না, তবে চেকিংও কম, আপনি কাজও করতে পারবেন আনলিমিটেড। স্টুডেন্ট ভিসায় আইসা আবার এই স্টুডেন্ট যে কোর্সে আসবেন, ওই কোর্স শেষ করে আপনি আবার চাইলে ওয়ার্ক ভিসায় কনভার্ট হতে পারবেন। মালটার সব কিছু মোটামুটি আমার ভালো লাগছে, শুধু এই একটা জিনিস আমার কাছে ভালো লাগে না, যেটা হচ্ছে কি আপনার এই রেসিডেন্ট কার্ডের বিষয়টা। এটা শুধু আপনার সবসময় টিআরসি দিয়েই কাজ করা লাগবে। দুবাই, সৌদি এরকম এই ওদের আকামার মতো এখানে টিআরসি এরকম। যতবার আপনি কোম্পানি চেঞ্জ করবেন, কাজ চেঞ্জ করবেন, ততবার আপনার টিআরসি চেঞ্জ করার পরে নতুন করে টিআরসি হবে। আর পার্মানেন্ট রেসিডেন্সির এখানে তো এরকম সিস্টেম মনে হয় নাই, আমার জানা মতে আমি শুনি নাই, যতটুকু জানিও হয় না, পিআর বা পাসপোর্ট এগুলো হয় না। তো এই হচ্ছে সমস্যাটা, বাকি সব দিকে খুব ভালো। ইউরোপের বড় দেশের মতো এদেশে ইনকাম মোটামুটি ভালো। তো চাইলে আপনারা স্টুডেন্ট ভিসা ট্রাই করতে পারেন, আইএলটিএস দিয়েও করা যায়, আইএলটিএস ছাড়াও করা যায়। আর কেউ যদি আমার নাম্বার নিতে আগ্রহী, যোগাযোগ করতে চান, কমেন্টস করবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব। তবে কাইন্ডলি শুধু আপনার যা জানার তাই আপনি ভয়েস করে আমার মেসেজ দিবেন, আমি যখন সময় পাই আমি আমার ভয়েসে রিপ্লাই দিব। 2-3টা প্রশ্ন করবেন, পার্সোনাল কনসালটেন্সির মতো অনেকগুলো প্রশ্ন করবেন না ভাইয়া, তাইলে কিন্তু আমি মেসেজ রিপ্লাই দেবো না, কারণ আমি ওখানে কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি। ওকে, ভিডিওটা আজকে আর লম্বা করবো না, অন্য আরেক সময় আরেকটা ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর যারা মালটা আসার চেষ্টা করতেছেন, বেস্ট অফ লাক, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।